সদ্যই শেষ হওয়া ভারতের লোকসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারা ক্ষমতাসীন বিজেপি জোট এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। মোদির এনডিএ জোটের সঙ্গে রাহুলের ইন্ডিয়া জোটের প্রাপ্ত আসনের খুব একটা বেশি ব্যবধান নেই। তাহলে কি সরকার গড়ার কথা ভাবছে কংগ্রেস? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কংগ্রেসের কয়েকজন নেতা জানিয়েছে সরকার গঠনের উদ্দেশ্যে তারা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দিশাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলবেন। এ দুজনই মোদির বিজেপি দলের মিত্র। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ইন্ডিয়া জোট দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে। তাদের বৈঠকে সরকার গঠনের বিষয়টি থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আসামের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জোট পরিবর্তন করার জন্য অখ্যাতি রয়েছে। তিনি গত 10 বছরে 5 বার জোট পরিবর্তন করেছেন। সর্বশেষটি করেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। ওই মাসে তিনি ইন্ডিয়া জোট ছেড়ে মোদির এনডিএতে যোগ দিয়েছিলেন। অপরদিকে বাবুচন্দ্র নাইডু 2019 সালের নির্বাচনের আগ মুহূর্তে মোদির জোট ছেড়ে দিয়েছিলেন। এরপর এবারের নির্বাচনের আগে আবার জোটটিতে যোগ দেন তিনি। ইন্ডিয়া জোটের নেতা উদ্ধব ঠাকরে প্রথম নেতা হিসেবে জনসম্মুখে এ ব্যাপারে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেস তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। কংগ্রেসের অপর জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ অবশ্য এ ব্যাপারে সতর্কতা বজায় রেখে বলেছেন, আমরা আমাদের সব মিত্র এবং অন্যদের নিয়ে একটি স্থিতিশীল সরকার গঠনে কাজ করব। এই সম্ভাবনা আরও প্রবল হয়েছে কারণ দুই জোটের মধ্যে ব্যবধান খুবই কম। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল মিলে 28টি আসন পেয়েছে বলে অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে। যদি এ দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়ার সঙ্গে যোগ দেয়, তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন এ জোটের আসন সংখ্যা দাঁড়াবে 260-এ। অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে 260-এ। তখন দুই জোটেরই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 272 থেকে 12 আসন কম থাকবে। আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা। তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে। আগের দুই নির্বাচনে ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলেও এবার তা পারেনি বিজেপি। এ কারণে সরকার গঠনে তাদের এবার জোটের শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে। আর এই বিষয়টি নিয়ে সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। তারা মোদির ঘর ভেঙে অর্থাৎ জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে। জোটটি অনানুষ্ঠানিকভাবে 231টি আসনে জয় পেয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রী মোদির বিজেপির এনডিএ জোট পেয়েছে 294টি আসন। অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী একক দল হিসেবে বিজেপি পেয়েছে 240টি আসন, যার অর্থ তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে লোকসভার 543টি আসনের মধ্যে একা 272টি আসনে জয় পেতে হবে।